ঈশ্বরের সঙ্গে চলা, ঈশ্বরের বাক্যকে আমরা ধ্যান করছি। গীত সংহিতা 56, আজকের পথ হলো 8 পথ। এখানে লেখা আছে, তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ, আমার নেত্র জল তোমার কুপাতে রাখো, তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই? হ্যাঁ, আমরা লোকদের জন্য যখন আমরা খুব পরিশ্রম করি, তাদের জন্য অনেক কিছু হার্ড ওয়ার্ক করি, তারা অনেক সময় আমাদের পরিশ্রমটাকে ভ্যালিউ দেয় না। যখন লোকদের জন্য আমরা কাঁদি, তাদের জন্য আমরা চিন্তা করি, সেটাও তারা অনেক সময় মনে রেখে না। কিন্তু দাউদ বলছেন, প্রভু আমার সব কিছু তুমি জানো, আমি কেমন করে পরিশ্রম করেছি, আমি কেমন করে প্রভু তোমার জন্য আমি সব কিছু সহ্য করেছি। এবং দাউদ বলছেন, প্রভু আমার চোখের জলকে তোমার কুপাতে তুমি রেখেছো। আপনি চিন্তা করেন, আমরা ঈশ্বরের চরণে ফেলার প্রত্যেকটা চোখের জলকে তিনি কিন্তু ধরে রেখেছেন, আপনার কষ্টটাকে তিনি মনে রেখেছেন, সেটাই তার মানে। এবং যিশু বলেছিলেন নতুন নিয়মে, ঈশ্বরের ইচ্ছা ছাড়া তোমার মাথা থেকে একটা চুলও নিচে পড়বে না। মানে ঈশ্বরের ইচ্ছা ছাড়া আমাদের জীবনে কোনো কিছু অমঙ্গল করতে পারবে না। তো তাই আজকে আমরা যদি কোনো রকমের ওই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি চোখের জল ফেলছি, কিন্তু আমার চোখের জলের কোনো 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 ভ্যালিউ কেউ দিচ্ছে না, প্রিয়, ঈশ্বরের চরণে তার পায়ে বসে ফেলার চোখের জল অনেক মূল্য থাকে, সেটা অনেক আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসবে, তার কোনো সন্দেহ নাই। আমাদের পরিশ্রম, আমাদের হার্ড ওয়ার্ক, আমাদের কষ্টটা প্রভু সব কিছু তিনি মনে রাখেন। সে তাই আজকের দিনটা আপনি প্রভুর কাছে স্মরণে বসুন এবং প্রভু আপনার সব পরিশ্রম মনে রাখে। এ বাক্য আপনার লাইফে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।